দেখি এখানে বাস আছে, এখানে কি বাস লিখবো? কোনটা করছো? এটা না, 3 নম্বর একটা, 3 নম্বর, এই যে 3 নম্বর, এই যে। আচ্ছা, এই যে এখানে আছে ফিশ ফ্রাই। মোহর এখন খাবে। আমি জানি না আমি কতটা সাবলীল হলে সমস্ত কিছু ঠিকঠাক করে চলবে বা সমস্ত কিছু ঠিকঠাক হবে। তো আমার আর কোনো কাজ নেই, আমি জানি না আমি কি করব, কিভাবে করব। তো আজকে ডিসিশান নিয়েছিলাম, মানে তোমাদেরকে বললাম যে আগের ভিডিওতে যে একটু মাছের বাজারে যাব। তাই আমি ভাবলাম যে নীলাদ্রি চলে আসবে, তাহলে ওকে দিয়ে একটু মেয়েকে পড়তে বসিয়ে দেবো। ম্যাথটা তো জাস্ট ফোনের মধ্যে কোয়েশ্চেনগুলো রয়েছে, সলভ করবে। আমি তাহলে গিয়ে মাছের বাজারটা করে নিয়ে, আমার মোহরকে নিয়ে যেতে চাই না, খুব বিরক্ত করে। সব জায়গায় তো নিয়ে যাওয়া যায় না, ছেলে মানুষ। তো কোনো পাত্তা নেই নীলাদ্রির। এখন প্রায় 9টা বেজে গেছে। তা আমি আজকে সারাদিন অন্তত 10-15 বার ফোন করেছি, ও ফোনটা রিসিভ করতে পারিনি। এবং এটা আজকে নয়, এটা বেশ কয়েকদিন, মানে মোটামুটি ধরে রাখো মাসখানেক ধরে আমি কল করে যাই, ও 3-4 বার করার পরে ফোন ধরে না। অন্য কোনো ব্যাপার নেই, সেই রুচি আমার বরের নেই। ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়। ব্যাপারটা হচ্ছে কি, গেম ফুটবল খেলে না ফোনে, গ্রুপে ফুটবল খেলে, বুঝলে তো। তা আমার আজকে মনে হলো যে আমি কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছি। ছেলে তো কখনো ফোন ছাড়া থাকে না, সব সময় ফোন, ইভেন বাথরুমেও ফোনটা নিয়ে যায়। তো ওই যখন গেমটা চলতে থাকে, হয়তো কোনো সময় আমি ওইভাবে ফোন করছি, ওই গেমটা চলাকালীন আমার ফোনটা রিসিভ করে না। গেমটা শেষ হয়ে যায়, তারপর আমার কল ব্যাক করে নেয়। তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার, মানে আমি চাই না আমি এমন মানে সিচুয়েশান, হয়তো কোনো একদিন এমন হবে যে বাড়িতে কেউ অসুস্থ হয়ে বা টপকে পড়ে থাকবে, নীলাদ্রিকে ফোন করা হবে, ও গেমই খেলে যাবে। এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। মানুষ যখন খুব কমফোর্টেবল হয়ে যায় না, কোনো চিন্তা থাকে না, যে সব চিন্তা সব কিছু তো স্মুথলি কেউ একজন করে দিচ্ছে, তখন সে এইরকমই করে। গেম খেলা, আনন্দ করা, মজা করা, কোনো টেনশন নেই। এখন টেনশন ফ্রি মাস্ত জীবন ওর। সমস্ত টেনশন তো আমি নিয়ে বসে আছি। সত্যি কথা বলছি, আমার যদি একটা মানুষ থাকতো না যে আমাকে একটু হেল্প করতো, মানে যে আমাকে বলতো তুমি করো, আমি আছি, আমি সবটা দেখে নেব, বাতেলা নয়, করে দেখাতো, প্রতিশ্রুতি নয়, মানে যেটা করে দেখা, এরকম যদি কেউ একজন থাকতো না গো, আমি ফাটিয়ে কাজ করতাম। আমি পারি না করতে, কারণ আমাকে সবটা করতে হয়, সব ঝামেলাগুলো একা নিতে হয়। এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। গাটা রিডি করে জ্বলছে, কাউকে বলার পাচ্ছি না। জানি না এখনও যে আমি ভিডিওটা বানালাম সেটাও হয়তো পোস্ট করবো কি না, কিন্তু মাঝে মাঝে খুব ইচ্ছে করে, মানে ফার্স্ট্রেটেড হয়ে যাই তো এত এক এক সময়। এই না, কি করবো, কিচ্ছু করার নেই, আমার বসে থাকা। আমি বাজারে গেলে আমার কাজও হতো, একটা ভিডিওও হতো, সময় নষ্ট করছি বসে বসে আমি, হচ্ছে ব্যাপার। পাঞ্চালিদি ছবি পাঠিয়েছে, আমার থেকে ড্রেস নেয়, আমার থেকে অনেক ড্রেসই নেয়। তাই আমার এই ওয়ান পিসটা পরে ছবি পাঠিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো, কি মিষ্টি লাগছে দেখতে। আমি পরেছিলাম না একটা পিঙ্ক কালারের, পাঞ্চালিদি এটা পরেছে, সুন্দর লাগছে পাঞ্চালিদি তোমায়। মোহরের যেহেতু ম্যাথ পরীক্ষা, সেই কারণে ওকে তো ম্যাথ করতে দিয়েছে, আমাকে নতুন করে কিছু পড়াতে হচ্ছে না। বসে থাকতে থাকতে এতটা বোর হয়ে গেলাম যে বাধ্যতামূলক ভাবলাম যে কাজগুলো কালকে সকালবেলা করব ভেবেছিলাম, সেগুলো এখনই করে নিই। ওখানে জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে, বিছানা পরিষ্কার করে, দিকে সোফাটা ঠিকঠাক করে বিছানা করে নিলাম, যে এসে আবার খেয়ে দেই তো শুয়ে পড়বে। তো ঘরদোর ঝেড়ে দিলাম। সবজি নিয়ে এসেছিলাম জিম থেকে আসার সময়, সে সবজি এখনও এখানেই পড়ে রয়েছে, একইভাবে এরকমভাবেই পড়ে রয়েছে, ফ্রিজে ঢুকাই। বাবা কত কিছু রান্না করছে, কচু বাটা, চিচিঙ্গা ভাজা, চিংড়ি দেখেছি সব। গুড আফটারনুন। আজকে আমি ছোটো ছোটো ভিডিও পোস্ট করব। সারাদিনে আর কোনো ভিডিও করিনি, কারণ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার ছুটির দিন, কিন্তু আমি ছুটি নিয়ে ফেলেছি 2 দিন। ঠিক আছে, চুটকি মার্কা ভিডিওগুলো পোস্ট করব, আর কালকে এই ভিডিওটা বড় করে পোস্ট করব। আমি জিম থেকে এসেছি, আজকে মাকে রান্নার দায়িত্ব দিয়েছি, কাজকর্ম হচ্ছে, স্নান করব। এত কিছু রান্না করেছে, ভাবলাম তাহলে মানে ছুটি নিতে চাইলেও আমার মা ছুটি নিতে দেবে না আমার, এত কিছু রান্না করেছে।
আমি বললাম তাহলে একটা ভিডিও করেই নাও, আর কি করা যাবে, তো মায়ের ভিডিও করবো। চলো, এখানে দেখো কত কিছু রান্না করেছে। এটা হচ্ছে গাঠির তরকারি, এটা হচ্ছে গিয়ে চিংড়ি চিচিঙ্গা, এটা হচ্ছে গিয়ে কাতলা মাছ, এটা হচ্ছে গাঠির কচু বাটা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। অনেক দিন বাদে আজকে মা ফুলকা রান্না করবে। আমার খেতে ইচ্ছা করছে, মা বানাবে। সিদ্ধ বসিয়েছে, আমি এখানে বসিয়েছি আমার চা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমি সেই বুধবার রাত্রির পর কালকে ছোটো ছোটো ক্লিপ নিয়ে আজকে আবার এসেছি। ভিডিওটা ঠিকঠাক করে করা হচ্ছে না, কারণ আমার ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বেগুনগুলো। তো জানি না আজকেও কী করবো, যেহেতু মোহরের পরীক্ষা, পড়াশোনার একটু চাপ রয়েছে, ঠিকঠাক ভিডিও করতে পারছি না। তো আজকেও শুরু করলাম ভিডিও, দেখা যাক কতদূর কী করতে পারি, দেখতে থাকো। এখানে বানাচ্ছি হচ্ছে গিয়ে মোহরের ব্রেকফাস্ট, ওটস অমলেট। ও যেহেতু পেঁয়াজ টিয়াজ কোনো কিছু খায় না, তাই ওকে দিইনি। আমারটার মধ্যে একটুখানি পেঁয়াজ দেবো, দিয়ে বানিয়ে নেব। আর এই ফ্লিপকার্ট মিনি থেকে নিয়ে চলে এসেছি পেঁয়াজ 2 কিলো, এখানে আছে 1 কিলো টমেটো, এখানে আছে রসুন, এখানে আলু। এই দেখো, দেখেছো আমি নর্মাল লেবু অর্ডার করেছি। এটা এটা গন্ধ না কাগজি? দেখো তো, কাগজি। কি সুন্দর গন্ধ! আজকে এটা দিয়ে খাবো ভাত। এই হচ্ছে গিয়ে আমার ফ্লিপকার্ট মিনির জিনিসপত্র। ঠিক আছে, মোহরের ব্রেকফাস্ট। না একটু দাও, দিয়ে আসি। এনেছো না, নিয়ে যা। এই যে কালকে একজন বলেছে যে আমি ভিডিও পোস্ট করেছি যে মা বসে থাকতে পারে না, মাকে বলেছি শুধু এই করতে, মা এত কিছু রান্না করেছে। তাতে 2-1জন কমেন্ট করেছে যে তুমি নাকি সব কাজ করো, আমি বসে বসে খাই, তোমাকে দিয়েই সব কাজ করাই আমি। হ্যাঁ, মানে মা মাঝে সাঝে রান্না করে, মার পছন্দ অনুযায়ী মা রান্না করে। পরশুদিন সবজি নিয়ে এসেছি, অনেক রকম সবজি। আর সবজি দেখেছে, মায়ের বেশ ইচ্ছে হয়েছে নানান রকম রান্না করতে, ওই জন্য মা রান্না করছে। নইলে আমি বলেইছিলাম যে শুধু একদম পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে মার কাতলা মাছের ঝোল করবে। যাই হোক, এই হচ্ছে গিয়ে আমার সকালের প্রথম চাটা নিয়ে বসে আছে, ওইটা দিয়ে খাবো বলে। যে আমারও হয়ে গেছে অমলেট। আমারটার মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়েছি, যেহেতু মোহর খায় না। আর এটা সিদ্ধ হয়ে গেছে, মা এখন রান্না করবে। তারপরে ওটার মধ্যে চিনি দেবে, তারপরে ভাজবে। চিনি রুটি খাবি সন্ধ্যেবেলা? এখন এটা আগে শেষ কর। মোহরকে ম্যাথ দিয়ে দিলাম, আন্টি যা যা করিয়েছে সেগুলো সব এখানে দিয়ে দিলাম, ও করতে থাকুক। আমি হাফ খেলাম, আমার কোথাও কমপ্লিট। কারণ এটা গোটা যদি আমি খেয়ে নিই, আর সন্ধ্যাবেলা পর্যন্ত আমার কিছু খেতে হবে না। এখন ওটা মাকে দেবো, মা হাফ খেয়ে নেবে। একটু হেভি খেলাম, তার কারণ হচ্ছে গিয়ে আজকে আমার কার্ডিও ওয়ার্কআউট আছে, সে কারণে। চলো, তো তারপর জিমে গেছিলাম, জিমে গিয়ে ক্যাথ মারলাম, তারপর একটুখানি ভিডিও বানালাম। এই ভিডিওগুলো আমি রেখে দিই, যদি কোনো দিনও আমি আমার মনের মতো চেহারা পাই তাহলে বিফোর আফটার ভিডিও করব বলে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ও আজকের ভিডিওটাতে অনেকে কমেন্ট করলো পেটটা উঁচু। আরে বাবা, পেট উঁচু বলেই তো জিমে যাই, খাই বলেই তো জিমে যাই, নইলে আমার জিমের টাকাটা কে দিত? আমার এই যে মাস গেলে যে আমি জিমে টাকা দিই, পার্সোনাল ট্রেনারের টাকা দিই, এই যে খাবার ভিডিও করি বলেই তো যাই, নইলে বাড়িতে যা কাজকর্ম করি আমি এমনিই ফিট থাকতাম। আমি বাড়ি চলে এসেছি। আজকে আবার বলবে না তুমি তো কোনো কাজই করো না, তোমার মাই রান্না করে। মাকে রান্না করতে বলেছি, কারণ আমার খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি যদি এটা রান্না করলে খেতে না পারি, তাই মাকে বলেছি রান্না করতে। চলো দেখাই। মা করেছে হচ্ছে কুমড়ো ভর্তা, এখানে করেছে হচ্ছে কাতলা মাছ ভাজা। আর আমি বলেছিলাম একটু বেগুন, ছোট বেগুন ভাজতে, পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজেছে। আর এই হচ্ছে গিয়ে মায়ের বানানো, ঠাকুর করে যেন খেতে পারি। আর এই হচ্ছে গিয়ে ভাত। আমি এই জিনিসগুলো রেকর্ড করে রাখি, কারণ এগুলো সত্যি আমার কাছে স্মৃতি।
মোহর এখনো ম্যাথ করে যাচ্ছে। আচ্ছা তোমার কি চলছে এখন, কি পরীক্ষা চলছে? হ্যাপি আর্লি। ওর এখন হ্যাপি ইয়ারলি পরীক্ষা চলছে। কি হয়েছে হ্যাপি ইয়ারলিতে, কি যেন বলছিলিস বল বল, ভুলে গেছে। ওর হ্যাপি ইয়ারলি চলছে, বল কিছু। দেখো তাকিয়ে রয়েছে কেমন ভুঁদুর মতো। আরে কি যেন বলছিলাম। বলছে আমার হ্যাপি ইয়ারলি পরীক্ষা শেষ হয়ে গেলে কিছু একটা এরম বলছিলি। সোনার চাঁদ, আমার হীরের টুকরো। বসেছি, খাওয়া দাওয়া হলো, মাল প্যাকিং করতে। আর এখানে মোহরের খাওয়া দাওয়া নিয়ে চেল্লানো হচ্ছে। এই মায়ের পাড়াতে বেশ কয়েকটা মাল অর্ডার আছে, এই মোডালগুলো, আরও কয়েকটা জিনিস আছে দেখি। 50-এর কুর্তি আমি নিয়ে এসছি গো অনেক, কিন্তু আমি ভিডিও করতে পারছি না। আমাকে অনেকে বলছে যে 50 সাইজের কুর্তি দিদি দাও, আমি ভিডিও বানাতে পারছি না গো, সময় পাচ্ছি না। এগুলো এখন এই মায়ের পাড়াতে অর্ডার আছে বেশ কিছু, মানে এগুলো ওখানে নিয়ে যাব। এইগুলো পুজোর জন্য এনেছি, সব পুজো কালেকশান, কিন্তু আমার সময় হচ্ছে না। আশেপাশে এই করেই আমি আর সময় পাচ্ছি না। তো চলো প্যাক করে নিই। এর মধ্যেই তোমাদের কটাটাও একবার দেখিয়ে দিই। দাঁড়াও, জামদানি ওয়ান পিসগুলো এসছে, এগুলো একটু ছোট সাইজের রয়েছে। এটা সাইজ মনে হয় 42। খুব সুন্দর দেখতে, আমি আর খুলতে পারছি না গো, খুললে আবার ভাঁজ করতে হবে। দেখো এগুলো হচ্ছে 50 সাইজের কুর্তি। বলেছিল আমাকে অনেকে, কিন্তু আমার এগুলো অর্ডার আছে, আমি এই জন্য অনলাইনে দেখাতে পারছি না। এটা আমি দিয়ে দিতে হবে, কিছু করার নেই আমার। এটাও 50 সাইজের যাচ্ছে। এই কটা মাল, কয়েকটা টপ আছে এখানে, পেন কালামকারি কুর্তি আছে, পুজো কালেকশন সব নিয়ে যাচ্ছে মা এখন। এই ব্যাগটায় ঢুকবে মা, এই ব্যাগটায় ঢুকবে। ঢুকি না সুন্দর করে, ফেরি করতে বেরোচ্ছে ফেরিয়ালি। আমরাও একদিন এরকম ফেরি করতে করতে আমরাও একদিন একটা দোকান করে ফেলবো, বলো মা। নীলাদ্রিও বলেছে নিচের দোকানটাই সুন্দর করে করতে। ডেকোরেশন কর, করে নিয়ে ওইটাকেই কর। আর লোকের দোকান নিতে যাবি কেন? বাড়ির রোদের সামনে বাড়ি আছে, লোকের দোকান নিতে যাবি কেন? ঠিক আছে, পয়সা দিয়ে লোকের দোকান কিনবি, সেই পয়সা দিয়ে এখানে ডেকোরেশন কর। আমার মা যখন বলে দিয়েছে তাহলে তাই করতে হবে। করতে চাই না, তার কারণ হচ্ছে গিয়ে আমার একটু খুঁতখুতানি আছে, মানে আমার একদম যখন কোনো কিছু করবো সেটা যেন 100% দিয়ে করবো। আমার মনে হয় যখন আমি করবো সুন্দর, আমার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, তারপর তোমার পিছনে একটা সুন্দর লোগো হবে, বা আমি স্টক অনেক বেশি করব, তারপরে গিয়ে আমি ওই রকম সুন্দর ভিডিও বানাবো। ওটা হচ্ছে প্রফেশনাল ব্যাপারটা যেন একটা থাকে। 2-4টে মাল নিয়ে বাড়িতে কাজ করতেছে, ওনাদের বলবি এই ঘর দিয়ে এই নিচটা একটু উঁচু করে নিবি। হ্যাঁ, আমি ওইটাই হচ্ছে আমার ব্যাপার, মানে আমি 4-5-10-15 হাজার টাকা। হ্যাঁ, মায়েরও ওই রকম, আমারও ওই রকমই ইচ্ছে, ওই রকম করেই করব। এখন আমরা ফেরি করে করেই মাল বিক্রি করছি। এই মায়ের ইলেকট্রিক সাপ্লাইয়ে ফেরি হয়েছে, মায়ের পাড়ায় ফেরি হচ্ছে। বলো ছোট ছোট করে এগোতে হবে, জীবনে বড় দাও মারতে গেলে কিচ্ছু হাতে আসবে না। এইসব জ্ঞান আমার মায়ের থেকেই শেখা আমার, ঠিক আছে বাবা। এটাকে বলে বিউটি বোন। আমার মায়ের দেখো কি সুন্দর বিউটি বোন আছে, অত কিছু নাই। যাচ্ছে ফেরি করতে। আস্তে আস্তে যাও। একটা রিক্সা করে দিই, যে আও বলে কি লাভের ধান পিঁপড়ে খেয়ে চলে যাবে, এমনি নিয়ে যাবো। হ্যাঁ, আর মানে আমার হেয়ার ফল হবে না কেন? আমার সব থেকে জীবনের বড় সমস্যা কি জানো?
চুল আঁচড়ানো। আমি আজকে মাথা ঘষেছি কিন্তু আমি চিরুনি লাগাইনি। আমার না এই একটা কাজে আমার এত বিরক্তি লাগে চুল আঁচড়াতে, আমি কি বলে যাই না। মানে আমার প্রজাতির কি কোনো মানুষজন আছো? কিন্তু জট পড়ে গেছে, এই দেখো দেখাচ্ছি দেখো। ওই এই আমার ভালোই লাগে না চুল আঁচড়াতে। যাই হোক, 6:20 বাজে, আজকে আমার সন্ধে টন্ধে দেওয়া সব কাজ হয়ে গেছে। আমি মোহরকে পড়তে বসিয়েছি চাই 2 দিন ঠিকঠাক করে ওকে পড়াইও নি, মানে একটু আধটু করে করছিলাম। এই দেখো মাথা ঘষার পরে চুলের আমার এই অবস্থা, সেরামটাও দিইনি। যাই হোক, পড়তে বসিয়েছি। আজকে আমার খুব তড়কা খেতে ইচ্ছা করছে রাত্রিবেলা, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে কি আমি তড়কার ডাল ভিজাইনি, আর এখন ভেজালে সে তড়কা মুচবেও না। যাই হোক, দেখা যাক কি করি, কারণ ফুলকাটা একদম কম করে মা এনেছিল, খেতে পারবো কি না এই জন্য। তো দুচোখ দেখিয়ে দিই, চলো কাজ করতে থাকি। এই যে চা বসালাম, চা বসিয়ে আবার চলে গেলাম মোহরকে পড়াতে বসাতে। আর মোটামুটি এই সপ্তাহটা মতো আমার একটু সমস্যা হবে, ভিডিও একদিন দেবো না, বা ঠিকঠাক ভিডিও করতে পারবো না। একটু পরীক্ষাটা শেষ হয়ে যাক, আবার আগে যেরকম রোজ ভিডিও পোস্ট করছিলাম সেই রকম করবো। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি জানি আমার কাজ এটাও ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে মোহরটাও তো আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি একটুখানি ওকে সময় দিয়ে নিই এখন। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, চলো।